আপনারা যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসে বসেছেন, কিন্তু কেন এসেছেন? কে বলতে পারবেন দেখি? হাত তোলেন। হ্যাঁ, দাঁড়ান, চশমালা ভাই দাঁড়ান। হ্যাঁ, কি জন্য আসছেন? শুনেন, বানায় বানায় কথা বলবেন না। সত্যি আমি প্রশ্ন করার আগে, প্রশ্ন করার পরে এখন নিয়ত করে কেউ কথা বলবেন না। বললে কিন্তু আমি ধরে ফেলতে পারবো। চালাকি করবেন না। আমি প্রশ্ন করার আগে আপনার কোনো নিয়ত থাকলে বলেন, নিয়ত না থাকলে সেটাও বলেন। সলিড কথাটা বলবেন। বলেন। ইলম জানার জন্য এবং কাজে লাগানোর জন্য। ইলম অর্জন করার জন্য। তো ইলম অর্জন করার জন্য কোত্থেকে আসছেন? বাসা কোথায়? আমি এখানে ভার্সিটিতে পড়ি। জি, ভার্সিটিতে পড়েন, যশোর বিশ্ববিদ্যালয়ে। মাশাআল্লাহ। ইলম অর্জনের জন্য এই মাহফিলে আসা ছাড়া গত এক মাসে আর কি কি কাজ করছেন আপনি বলেন? আমি কোরআন পাঠ করছি আপনার। মাশাআল্লাহ, কোরআন বুঝে বুঝে পড়েছেন। আসন্না ফাউন্ডেশনের যে কোরআন আয়োজন, ওটাতে কোরআন কম্পিটিশন, ওটাতে শরিক হয়েছেন। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেছে আপনি সত্যিই তালেব ইলম। মাশাআল্লাহ, কারণ আপনি কোরআন কম্পিটিশন অংশগ্রহণ করেছেন, কোরআনের অর্থ তাফসির বোঝার জন্য কোর্স করেছেন, তার মানে আপনি আসলেই তালেব ইলম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বসেন। আর এদিকে থেকে কাউকে দেখতে চাই। হ্যাঁ, দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আপনি? আমি একজন শিক্ষার্থী। শিক্ষার্থী? কোথায় পড়ালেখা করেন? আমি চুরুনডেরি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। মাশাআল্লাহ, আপনি কেন আসছেন মাহফিলে? সত্যি সত্যি এবং সলিড কথাটা বলবেন। ধর, আপনার কাছে একটা কথা জানাইতে আসছি। আমার কাছ থেকে কথা জানার জন্য আসছেন? আপনাকে একটা কথা জানাইতে আসছি। আমার জানাইতে আসছেন? এই চান্সে বলতে চাচ্ছেন? আপনি কিভাবে বুঝলেন যে এই চান্স আপনি পাবেন? আমি কি বলতেছি, আপনি যে এই চান্স পাবেন এটা কিভাবে জানছেন? মানে আজকে হুজুর প্রশ্ন উত্তর পর্ব ছিল। প্রশ্ন লিখে দিছেন? তাইলে তো কাহিনী শেষ, তাইলে আর কথা বলা যাবে না। প্রশ্ন লিখে দিলে আপনার দায়িত্ব শেষ। এবার আপনি বসেন। তাইলে ভাইয়ের উদ্দেশ্য বোঝা গেল, উনি একটা প্রশ্নের উত্তর জানার জন্য আনছেন। সে প্রশ্নটা লিখে দিয়েছেন, উদ্দেশ্য পরিষ্কার, এবং উনি উত্তর সঠিক দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, সত্য কথা বলেছেন। বলেন, আর কার কি মতলব আছে? হ্যাঁ, ওই ভাই একটু হাত তোল, দাঁড়ান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসার ছাত্র আপনি? হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক। জি, বলেন, কি আপনি কি জন্য আসছেন? ভালো লাগে তো বুঝলাম, ভালো লাগলে এখানে এই সময় ব্যয় করে আসা কোনো যুক্তি আছে? ভালো লাগে সেজন্য আসছেন, বুঝলাম না। তো এখন আপনি এই যে 1 ঘন্টা ধরে বসে থাকবেন, কেন বসে থাকবেন? ওয়াজ শোনার জন্য? কেন ওয়াজ শোনার কি এমন দরকার? তো সেটা তো ইউটিউবেও শোনা যায়। জি, আচ্ছা, বসেন। আর এদিকে এদিকে 1-2 জন বাস। হ্যাঁ, ওই যে কানটুপিওয়ালা ভাই, দাঁড়ান, হাত তোলেন। হ্যাঁ, ও কথা বলতে না পারলে লাভ হবে কি? তাহলে বসেন, বসেন, আপনি বসেন। উনি আন্দাজে হাত তুলছে। হ্যাঁ, ও হুইলচেয়ার। হ্যাঁ, আপনি বলেন, আপনি বলেন। মাশাআল্লাহ, ভাইরাল হুজুর দেখতে আসছেন কে কে? হাত তোলেন। ব্যাপার কি এত কম হাত? ভাই, আপনারা আবার এখানে জড়ো হয়ে গেছেন। বললাম প্যান্ডেলে যেতে। একটু প্যান্ডেলে যাওয়া যায় না ভাই, কষ্ট করে? ওয়াজ মাহফিলে যদি আমরা নসিহত শুনতে আসি, নসিহতের উপর তো আমল করতে হবে। ভাই, বিনয়ের সাথে ভলান্টিয়ার ভাইরা কারোর সাথে জোরাজুরি করেন না, মহব্বতের সাথে, মহব্বতের সাথে। জি, আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য কিছুটা বোঝা গেছে। আচ্ছা, ওয়াজ মাহফিলে আপনিও বলবেন, বলেন। দিনদার হোক, ফরেজগার হোক, ওলামায়ে দ্বীন হোক, ওলামাদের পরীক্ষা আচ্ছা, আমরা ভাই আওয়াজ না করি, আওয়াজ না করি, আওয়াজ না করি, চুপচাপ থাকি। জি ভাই, আমাদের শুরুতে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে, কেন আসছি। ওয়াজ মাহফিলের বিপুল পরিমাণ লোক সমাগম হয়, তারপরও এই ফিল্ডে দাওয়াতি কাজ আমি সংকোচন করে আসছি। কেন? এর একটা কারণ এটা আমাদের কালচার এবং সংস্কৃতির অংশ, এর প্রয়োজন আছে। কিন্তু এখান থেকে আসলে
কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা সলিড উদ্দেশ্য নিয়ে খুব কম মানুষ আসে। এটা হলো বাস্তবতা। এই যে আমার আগে হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব আলাপ করছিলেন, আপনারা সবাই তখন বিশৃঙ্খলা করছিলেন, এটা আপনাদের আবেগের কারণে। কিন্তু এই যে আবেগ, এই আবেগটা যদি ইসলামী শিষ্টাচার এবং আদবের গণ্ডি ছাড়িয়ে চলে যায়, তাহলে এই আবেগের কোনো মূল্য নাই, বরং এটার কারণে আল্লাহর রেজামন্দির পরিবর্তে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। আমরা এটুকু পর্যন্ত লক্ষ্য করছি না। একটা মাদ্রাসা সারা বছর শেষে একটা মাহফিল করে, এই মাহফিলে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা শোনায়। এটুকু পর্যন্ত শোনার যদি ধৈর্য না থাকে, তাহলে ওয়াজ মাহফিল থেকে কি শিখবেন? এ ভাই উঠছেন কেন উনি? আর একবারও যেন উঠতে আপনারা না দেখি। ওনারা বান্ধেন তো নিচে পায়ার সাথে। আপনি আর উঠেন না ভাই, আপনি বেশি উঠতেছেন। বসে যান, বসে যান ভাই। বানতে সত্যি সত্যি বলেন, মজা করছি, আপনি রাগ করেন না আবার। জি হ্যাঁ, আরে সর্বনাশ। জি ঠিক আছে, তাহলে উনি তো ভলান্টিয়ার, উনি উঠবে তো ঠিক আছে, কিন্তু ডিস্টার্ব করবেন না মানুষের। মাশাআল্লাহ, এই তো পিনপতন নীরব, কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, কথা বলার মতো পরিবেশ হয়ে গেছে, মাশাআল্লাহ। কিন্তু ভাই, একটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার বাচ্চাদের জন্য, আমি তো হাফেজ জাহিদুল ইসলাম ভাই, আমরা একই সাথে পড়াশোনা করেছি, আমার সহপাঠী। কোনো কোনো পরীক্ষা ভাই রোল নম্বর 1 হইতো, আমার 2 হইতো, এরকম কম্পিটিশন হতো। একজন ভালো আলেম, এলাকার কৃতি সন্তান। তো ভাইয়ের সাথে করা ওয়াদা ছিল, হজের সফরে বা আগে কখনো ওয়াদা করেছি, সে কত আগে ওয়াদা করেছি আমার মনেও নাই, ওই ওয়াদা রক্ষা করার জন্য আমি আসছি। এছাড়া গতানুগতিক মাহফিলের ফিল্ডে আপনারা জানেন আমার যাওয়া হয় না, ঢাকাতেই মাহফিল করা হয় না, বড় বড় মাদ্রাসাগুলোতেই যাওয়া হয় না, সুযোগ হয় না। যেহেতু ভাইয়ের সাথে জোবান দিয়ে ফেলছি, এই ওয়াদা রক্ষার মাহফিল আরও আছে কয়েকটা, 2-3টা মাহফিল আছে সারা বছর, বাস এই 2-4টা মাহফিল সব কখনো কারোর সাথে ওয়াদা করে ফেলছি, সেটা পুরা করতেছি। এর বাইরে কোনো নতুন মাহফিল আমরা একান্ত নিরুপায় না হলে নিচ্ছি না, নেই না। তো আমি যেটা বলছিলাম যে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবটুকু পর্যন্ত শোনার ধৈর্য যদি আপনাদের না থাকে, তাহলে আদ্দিনের মাহফিলে আমি যে সূরা হুজরাত এর উপরে কথা বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের আদব, লেহাজ, শিষ্টাচার শিখাইছেন সূরা হুজরাতে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কিছু করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আলেমরা যখন কোনো কিছু করেন, মুরব্বীরা যখন কোনো কিছু করেন, তখন তাদের উপরে আগ বেড়ে থামেন থামেন, বসেন বসেন বলা খুব আদবের কাজ না বেআদবের কাজ? তাহলে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? তবে আপনাদেরকে একচেটিয়া দোষ দেব না আমি। এই মাহফিলে আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয় না। বহু মাহফিলে আছে বক্তারে বসায় রাখা রাজনৈতিক নেতারা তাদের খিস্তি খেউ আওড়ায়, সেগুলো বিরক্তির কারণ হয়। সেগুলো হইচই করে পাবলিক বসায় দেয়, সেটা উচিত কাজ করে। রাজনীতি অন্য জায়গায় করার জায়গা নাই। মাহফিল আয়সা লম্বা একটা টুপি মাথায় দিয়ে আয়সা আসসালামু আলাইকুম, এই রাজনীতি আপনারা দেখছেন না দেখেন নাই? তো এই রাজনীতির নামে, ধর্মের নামে লেবাস লাগায় আয়সা রাজনীতির নাটক করা, এগুলো ওয়াজ মাহফিলে অনেক সময় বিরক্তির কারণ হয় মানুষের। সেটার জন্য হইচই করলে সেটা ঠিক ছিল, কিন্তু ওলামা একরাম কথা বলতেছেন যে মাদ্রাসার বাচ্চাদের আয়োজনে মাহফিল, সে বাচ্চাদের হিসাব নিকাশ দেওয়া হচ্ছে, এই টাইমটাকু পর্যন্ত আমাদের যদি ধৈর্য না কুলায়, তাহলে মাহফিল থেকে কি শিখলাম? তাহলে এখন থেকে শেখার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আপনারা কি মনে কষ্ট পাইছেন আবার? জাযাকুমুল্লাহ খায়ের। আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদারের জন্য আদব জরুরি, কিন্তু আজকাল আমাদের আদব নাই। অনেকের আমল আছে কিন্তু আদব নাই। আল্লাহ আমাদেরকে আদব, লেহাজ এগুলা মেনটেন করে চলার তৌফিক দান করুন।